ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এসএলএসটি 2025-এর অ্যাসিস্ট্যান্ট টিচার নবম দশম একাদশ দ্বাদশ এবং এসএসসির বর্তমান যে গ্রুপ সি গ্রুপ ডির গেজেট বেরিয়েছে সেই নিয়ে বিভিন্ন ক্যাটাগরি ওবিসি এসসি এসটি ইডব্লিউএসের ক্যাটাগরি নিয়ে নানা রকম বিভ্রান্তিমূলক খবর যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন লোক বিভিন্ন রকম তথ্য দিয়ে বলে দিচ্ছে, যার ফলে পরীক্ষার্থীরা কিন্তু প্রচণ্ডভাবে বিভ্রান্ত হচ্ছে, তারা পড়াশোনায় মন বসাতে পারছে না। তাই আজকের এই ভিডিওতেই সমস্ত ডাউট ক্লিয়ার করব যে ওবিসিরা কি জেনারেল বা ওপেন ক্যাটাগরিতে ঢুকতে পারবে, না সবাই কি ঢুকতে পারবে? একদমই নয়। ওবিসি এসসি এসটি ইডব্লিউএস সবাই কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ঢুকতে পারবে না। কারা ঢুকতে পারবে এবং কখন ঢুকতে পারবে তার নিয়ে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের গেজেট বা একটা ড্রাফট রয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ড্রাফট রয়েছে সেই ড্রাফটের নিয়ম ধরে বলবো। আর এই ভিডিও দেখার পর তোমাদের কোনো ডাউট থাকার কথা নয়। এবং ওবিসিরা যারা নতুন হয়েছে তারা কি ইডব্লিউএস সার্টিফিকেট দেখাতে পারবে না পারবে না, এবং লাস্ট ডেট অফ ইস্যুইং লেটার কখন হওয়া উচিত সেই সম্পর্কে ড্রাফট বা গেজেটে কী রয়েছে, এবং কাট অফ কখন ওবিসি এসসি এসটিরা কাট অফ অতিক্রম করে জেনারেল ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরিতে যেতে পারবে, এবং এই কাট অফের যে এদিক জাম্প হয় কিভাবে, কোন ক্যাটাগরিতে কীরকম জাম্প হয়, কোন ক্যাটাগরিরা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পায় সেই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দাও। সবাই এটা নিয়ে দুশ্চিন্তায় আছে, সবাই যাতে দুশ্চিন্তা মুক্ত হয় পরীক্ষার আগে, কারণ এই দুটো পরীক্ষা কিন্তু একদম দোরগোড়ায় চলে এসছে। এখন কথা হচ্ছে কি ওবিসি এসসি এসটি ইডব্লিউএসরা কি জেনারেল ক্যাটাগরিতে ঢুকতে পারে কি পারে না। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্টের যে ড্রাফট রয়েছে দু রকমের রিজার্ভেশন দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ। কীরকম? একটা হচ্ছে ল্যাটারাল রিজার্ভেশন, যেটাতে সোজাসুজি রিজার্ভেশন হবে, আর একটা ভার্টিক্যাল অর্থাৎ উপর নিচ রিজার্ভেশন হবে। অর্থাৎ ওবিসি এসসি এসটি ইডব্লিউএসরা ওপেন ক্যাটাগরিতে ঢুকতে পারবে, কিন্তু কখন পারবে তার জন্য বিশেষ কিছু রুলস রয়েছে। দেখো, এই যে ক্যাটাগরি ওবিসি এসসি এসটি ইডব্লিউএস ক্যাটাগরি, এই ক্যাটাগরি কিসের জন্য? ক্যাটাগরি রিজার্ভেশনের জন্য। মানে এরা কিছু ছাড় পাবে। কি কি ছাড় পাবে? এজ রিল্যাক্সেশন পায়। যেমন ধরো, এসএলএসটিতে নবম দশম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে জেনারেলদের জন্য মিনিমাম এজ লিমিট ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া ছিল 40 ইয়ার্স, অর্থাৎ 41 বছর বয়স হয়ে গেলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, 40 পেরিয়ে গেলে। কিন্তু ওবিসি এসসি এসটিদের জন্য বয়সের ছাড় ছিল 5 বছর, অর্থাৎ তোমার বয়স যদি ওবিসি হও বা এসসি হও বা এসটি 45 বছর বয়স হবে বা 44 বছর বয়স হবে, তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি এই বয়সের ছাড়টা নিয়ে নাও, অর্থাৎ তোমার যদি বয়স 41 হয়ে যায়, তুমি বয়সের ছাড় নিয়েই অ্যাপ্লাই করতে পেরেছো, তাহলে তুমি কিন্তু ওপেন ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না। আরেকটি রিজার্ভেশন আছে মার্কস রিজার্ভেশন। সেটা কীরকম? যেমন এসএলএসটির ক্ষেত্রে দেখো 50% মার্কস ইউজি বা পিজিতে পেতে হবে জেনারেল ক্যাটাগরিতে, তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেখানে ওবিসি বা এসসি এসটিদের 45% মার্কস পেলেও হবে। এবার তুমি 41% নাম্বার 45 বা 46% নাম্বার পেয়েছো, 50%-এর উপরে তোমার নাম্বার নেই, তাহলে তুমি এই ক্যাটাগরি অ্যাডভান্টেজ নিয়েই তবেই তুমি অ্যাপ্লাই করেছো। তখন তুমি যদি র্যাঙ্ক তোমার কাট অফ যদি ওপেন ক্যাটাগরিতে ক্রসও করে যায়, তাহলে তুমি ওপেন ক্যাটাগরিতে যেতে পারবে না। তোমাকে ওবিসিতেই থাকতে হবে, এসসিরা এসসি এসটিরা এসটিতেই থাকতে হবে, ওপেন ক্যাটাগরিতে ঢুকতে পারবে না। এবার কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে মেরিটের র্যাঙ্ক রয়েছে বা অ্যাডমিশনের ক্ষেত্রে মেরিট র্যাঙ্ক রয়েছে, যেরকম 50% স্কোর করলেও হবে, বা সেই পরীক্ষার ক্ষেত্রে যে 50% পেলে পাস, জেনারেলদের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 45% পাস। এটা সে মেরিট অ্যাডভান্টেজ নিলেও ওপেন ক্যাটাগরিতে ঢুকতে পারবে না। তাহলে কোনো রিজার্ভেশন কোটার যে অ্যাডভান্টেজগুলো রয়েছে সেই অ্যাডভান্টেজগুলো তুমি যেই ক্যাটাগরিতে হও না কেন, যদি একটা গ্রহণ করে নাও তাহলে কিন্তু তুমি ওবিসি ক্যাটাগরিতে ওপেন ক্যাটাগরিতে যেতে পারবে। দেখো, জেনারেল ক্যাটাগরিকে ওপেন ক্যাটাগরি কেন বলা হচ্ছে? দিস ইজ ওপেন টু অল, সমস্ত ক্যাটাগরিরা এখানে আসতে পারবে, সেই জন্য এটা ওপেন ক্যাটাগরি বলা হচ্ছে। জেনারেল ক্যাটাগরিকে ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি কেন বলা হচ্ছে? না, এটা কারোর জন্য রিজার্ভ নেই, এখানে যে কেউ আসতে পারে, মেল ফিমেল এসসি এসটি ওবিসি ইডব্লিউএস সবাই আসতে পারবে, তাই এটাকে ওপেন আনরিজার্ভ ক্যাটাগরি বলা হচ্ছে।
তাই সবাই কিন্তু আসতে পারবে না। এবার তুমি ওবিসি হয়েছো, তোমার বয়স 40 হয়নি, 31 বা 40 নিচে রয়েছে, তার মানে তুমি এজ অ্যাডভান্টেজ নাওনি, তুমি মার্কস 50%-এর উপরে রয়েছে তোমার মার্কস, তুমি মার্কস অ্যাডভান্টেজ নাওনি, তাই তুমি কিন্তু ওপেন ক্যাটাগরিতে যেতে পারবে। সব ওবিসি বা এসসি এসটিরা যেতে পারবে না। যারা অ্যাডভান্টেজ নেয়নি, রিজার্ভেশন অ্যাডভান্টেজ, তারাই যেতে পারবে। যারা অ্যাডভান্টেজ, যে কোনো একটা অ্যাডভান্টেজ নিয়ে নিলে কিন্তু, সে এজ হোক বা মার্কস হোক, একটা নিয়ে নিলে তুমি ওপেন ক্যাটাগরিতে যেতে পারবে না। এটা পুরো ক্লিয়ার করে নাও তোমার কাছে, এবং বিভিন্ন যে স্ক্রিনশট দেখেছো। এবার দেখো, এই যে সব ওবিসিরা কি, যাদের ওবিসিসরা ইডব্লিউএস সার্টিফিকেট দেখাতে পারবে না পারবে না? দেখো, যারা ওবিসি লিস্টেড হয়ে গেছে, ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু সব জেনারেল পায় না। ইকোনমিক্যালি উইকার যারা, তারাই ইডব্লিউএস সার্টিফিকেট পাবে, এবং সেই সার্টিফিকেট অথেন্টিক না হলে কিন্তু গ্রাহ্য হবে না। ইডব্লিউএস সার্টিফিকেটের লাস্ট কলামে লেখা রয়েছে যে এই ব্যক্তি যে জেনারেল ক্যাটাগরির ইউডব্লিউএস সার্টিফিকেট নিয়েছে, এ কোনো সাবকাস্টে অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ ওবিসি নয়, এসসিও নয়, এসটিও নয়, এটা লেখা রয়েছে। এবার তুমি ওবিসি জেনারেল ছিলে, এখন ওবিসি হয়ে গেছো, তুমি কি ইডব্লিউএস সার্টিফিকেট দেখাতে পারবে? একদম দেখাতে পারবে না। এখন ইডব্লিউএস সার্টিফিকেট তারাই দেখাতে পারবে যারা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিতে রয়েছে, তারাই দেখাতে পারবে, আর কোনো কাস্টের কিন্তু দেখাতে পারবে না। এটা ক্লিয়ার বলা আছে। আশা করি পুরো সব কিছু ব্যাপারগুলো বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।